সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ হতে সালাম জানিয়ে আজকের অ্যাকাউন্টিং ক্লাসে আমরা অঙ্ক করব হচ্ছে অধ্যায় 7-এর খতিয়ান। তোমাদের সামনে একটা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনের মধ্যে কতে তোমাদেরকে সমাধান করতে বলেছে যে ওয়াসফিয়া এন্টারপ্রাইজের 25 তারিখের লেনদেনটির জাবেদার বর্ণনা দাও। মানে হচ্ছে তোমাকে 25 তারিখের যে এন্ট্রি আছে ওই এন্ট্রির জাবেদা করতে বলছে এবং বর্ণনা দেওয়ার কথা বলছে, মানে তোমাকে একটা নিচে ব্যাখ্যা দিতে হবে। তো আমরা ক এখন সলভ করব। জাবেদার ছক হচ্ছে আচ্ছা, তোমরা সবাই জানো যে জাবেদার ছক হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন তোমাকে বলছে 25 তারিখের জাবেদা করতে। 25 তারিখের লেনদেন হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা। তো বিনামূল্যে পণ্য বিতরণ, যদি বিনামূল্যে তোমরা পণ্য বিতরণ করো তাহলে তোমার প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যাবে, মানে ক্রয় হিসাব ক্রেডিট হবে। আর যেহেতু পণ্যটা চলে যাচ্ছে কি বিজ্ঞাপনের জন্য, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারিখ লিখবা, মাসের নামও লিখবা। এখানে তোমাদের একটা বর্ণনা লিখতে বলেছেন। বর্ণনার মধ্যে তোমরা প্রশ্ন থেকেই কোনো কিছু লিখে নিবা। এখানে বলেছে যে বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে তোমরা এখানে ব্যাখ্যাতে লিখতে পারো যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো। তোমার 8-এর অ্যান্সার এটাই। কতে চেয়েছে যে জাবেদা করো 25 নাম্বার এন্ট্রির। 25 নাম্বার এন্ট্রির জাবেদা হচ্ছে এটা। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমরা সচরাচর পণ্যকে ক্রয় বলে থাকি। এখানে তোমাকে বলছে যে পণ্য বিতরণ করছো, পণ্য মানে ক্রয়, তার জন্য ক্রয় হিসাব আমরা ক্রেডিট লিখেছি। আচ্ছা, আমি এটা এখন মুছে দিলাম। এখন আমরা খ নাম্বার শুরু করব। খতে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে রহিম ব্রাদার্স হিসাব, নগদান হিসাব, টি ছক খতিয়ানে প্রস্তুত করো। তোমরা জানো যে খতিয়ান হচ্ছে দুইটা, একটা হচ্ছে চলমান জের ছক আর একটা হচ্ছে টি ছক। তো তোমাদের এখানে খতে টি ছক পদ্ধতিতে খতিয়ান করতে বলেছে যে রহিম ব্রাদার্স আর হচ্ছে নগদান, মানে তোমাকে দুইটা হিসাব করতে হবে টি ছকের মাধ্যমে। তো আমরা প্রথমে রহিম ব্রাদার্স এর হিসাব করব। আমরা ছক এঁকে নিচ্ছি টি ছকের। অবশ্যই তোমাদেরকে যেই নামের খতিয়ান করতে বলেছে ওই নামটা উপরে লিখতে হবে। টাকা। আর হচ্ছে এখানে হবে ডেবিটের ঘর, এটা হচ্ছে ক্রেডিট।
আচ্ছা, তোমরা তো জানো যে টি ছকে যখন আমরা কোন একটা হিসাব করি, টি ছকে যখন আমরা কোনো হিসাব করি, এটার মানে হচ্ছে যখন তোমাদের কাছে টাকা আসবে ওই এন্ট্রিগুলো আমরা ডেবিট পাশে লিখব, আর যদি টাকা চলে যায় তাহলে ক্রেডিট পাশে টাকাটা লিখব। আর হচ্ছে অপোজিট এন্ট্রির নাম লিখতে হবে। ধরো রহিম ব্রাদার্স যদি ডেবিটে থাকে, ডেবিটে আমরা টাকা লিখবো আর এটার অপোজিট এন্ট্রির নাম লিখবো। বা রহিম ব্রাদার্স যদি ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিটে টাকা লিখবো, বাট এর অপোজিট এন্ট্রির নাম লিখবো। তাহলে আমরা এখানে দেখতে পারি যে জুলাই 4 এখানে একটা লেনদেন আছে, বলছে যে রহিম ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, রহিম ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়। তাহলে এটা যাবেটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, রহিম ব্রাদার ক্রেডিট। তাইলে রহিম ব্রাদার ক্রেডিট এই পাশে বসবে, আর এটার অপোজিট এন্ট্রির নাম হচ্ছে ক্রয় হিসাব। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার এন্ট্রি কি লিখলাম? ক্রয় হিসাব ডেবিট, রহিম ক্রেডিট। তো রহিম ক্রেডিটে টাকা লিখলাম আর এর অপোজিট এন্ট্রির নাম ক্রয় হিসাব লিখলাম। এরপরে হচ্ছে 12 নাম্বার এন্ট্রিতে আছে রহিম ব্রাদার্সকে পণ্য ফেরত দেওয়া হলো। তুমি যদি রহিম ব্রাদার্সকে পণ্য ফেরত দাও তাহলে রহিম ব্রাদার্স ডেবিটে চলে যাবে। আগে যখন রহিম ব্রাদার্সের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছিল তখন রহিম ব্রাদার্স ক্রেডিটে বসছিল। এখন যেহেতু তুমি তাকে ফেরত দিয়ে দিচ্ছ, এর কারণে রহিম ব্রাদার্স এখন ডেবিট হয়ে যাবে আর ক্রয় ফেরত ক্রেডিট হয়ে যাবে। তো রহিম ব্রাদার্স ডেবিট, তাহলে আমাদের এই পাশে লিখতে হবে। আচ্ছা, রহিম ব্রাদার্স নিয়ে আর কোনো লেনদেন এখানে নাই, রহিম ব্রাদার্স নিয়ে আর কোনো লেনদেন এখানে নাই। তাহলে তোমাদের এতটুকুর মধ্যেই ক্লোজ, তোমাদের এই রহিম ব্রাদার্সের হিসাব করা শেষ। এরপরে কি করবা তোমরা? তোমরা টাকার ঘরটাকে যোগ করতে হবে। মনে রাখবা টাকার ঘরের মধ্যে অবশ্যই তোমরা দেখবা প্রথমে যে কোন টাকার ঘরটা বেশি। যেই টাকার ঘর বেশি হবে ওই টাকার ঘর যোগ করে দুই পাশেই লিখতে হবে। তো আমি দেখতেছি যে এখানে আমাদের টাকার ঘরের অঙ্ক টাকা বেশি, তার জন্য এটা আমরা দুই পাশেই লিখব। এরপরে হচ্ছে বেশিটা থেকে কমটা বিয়োগ করে দিতে হবে। 5500 থেকে 4500 মাইনাস করলে 1000 থাকে। এই 1000 টাকা হচ্ছে কম পাশের উপরে লিখতে হবে আর বেশি পাশের নিচে লিখতে হবে। আবার শোনো, আমরা যখন যোগ করব যেই টাকার ঘরে টাকা বেশি দেওয়া আছে ওই টাকাটা যোগ করে দুই ঘরেই লিখব। লেখার পর কম ঘরেরটা বিয়োগ করে কম ঘরের উপরে কম টাকাটা লিখতে হবে, আর যেই ঘরে টাকা বেশি আসছে ওই ঘরের নিচে লিখতে হবে। আমরা কম যেটা ওইটাকে বলবো ব্যালেন্স সিডি, আর যেটা হচ্ছে বেশি সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। আর ব্যালেন্স সিডি হচ্ছে তোমাদের একেবারে শেষের তারিখ, যেমন জুলাইয়ের 31 তারিখ। ব্যালেন্স বিডি লিখতে হবে হচ্ছে তোমাদের মাসের শেষের তারিখ, ব্যালেন্স সিডি লিখতে হবে মাসের শেষের তারিখ। জুলাই মাস মানে জুলাই মাস শেষ হয় হচ্ছে 31 তারিখে।
31 তারিখ লিখে ব্যালেন্স সিডি লিখতে হবে। আর ব্যালেন্স বিডিতে তারিখ উল্লেখ করতে হবে জুলাই মাসের পরবর্তী তারিখের 1 তারিখ। ব্যালেন্স বিডি তোমাদেরকে লিখতে হবে জুলাই মাসের পরবর্তী মাসের 1 তারিখ, তাহলে আগস্ট মাসের 1 তারিখ। এটা হচ্ছে তোমাদের রহিম ব্রাদার্সের টিছকের অঙ্ক। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে নগদান হিসাব। এখন আমরা হচ্ছে করব নগদান হিসাব। তাহলে অবশ্যই নগদান হিসাব উপরে নাম লিখে রাখতে হবে। সব কেন মুসলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা নগদান হিসাব করব। তো আমরা এখানে লেনদেন গুলা দেখি যে কোথায় নগদানের এন্ট্রি রয়েছে। এখানে 8 নাম্বার লেনদেনটা হচ্ছে মাসুদ এন্ড কো এর নিকট নগদে বিক্রয় 35,000 টাকা। তোমরা জানো যে কারো নাম উল্লেখ করে দিলে ওইটা নগদে হয় না, ধারে হয়। বাট কারো নাম উল্লেখ করে দেওয়ার পরও যদি নগদ কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা নগদেই হয়েছে। তাহলে আমরা এই এন্ট্রির জাবেদা বলতে পারি হচ্ছে, যেহেতু বিক্রয় করেছো টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদান করতেছি তো নগদান ডেবিট, মানে আমাকে এই পাশেটা লিখতে হবে, আর এন্ট্রি লিখতে হবে অপোজিট এন্ট্রি, মানে হচ্ছে বিক্রয় হিসাব। আচ্ছা, আমাদের 8 নাম্বার এন্ট্রি লেখা হয়ে গেছে। এরপরে হচ্ছে 27 নাম্বার। 27 নাম্বারে কি বলেছে দেখো, বিজ্ঞাপন খরচ 2000 টাকা। বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন করলে টাকা চলে যায়, তাহলে আমরা বলবো বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। তাইলে আমরা নগদান ক্রেডিট মানে আমরা এই পাশে টাকাটা লিখবো, আর এটার অপোজিট এন্ট্রির নাম লিখবো, মানে বিজ্ঞাপন হিসাব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। তোমাদেরকে একটু আগেও আমি বলেছিলাম যে যেই পাশে টাকার অঙ্ক বেশি থাকবে ওই পাশের টাকা যোগ করে দুই পাশেই আমাদের লিখতে হবে। তাহলে আমরা দেখতে পারি যে আমাদের ডেবিট পাশে টাকা বেশি, তো আমরা ডেবিট পাশের টাকাটা দুই পাশেই লিখবো। ডেবিট পাশের টাকা দুই পাশেই লিখবো। এরপর যেই পাশে কম আছে ওই পাশে টাকাটা বিয়োগ করে দিব, আর বিয়োগ করে কম পাশের উপরে লিখতে হবে আর বেশি পাশের নিচে লিখতে হবে। আবার বলি, আমরা যখন যোগ করব তখন হচ্ছে কি করব, যেই পাশে টাকা বেশি থাকবে ওই পাশের টাকা যোগ করে দুই পাশেই লিখতে হবে। লেখার পর ওই টাকা থেকে কম পাশের টাকাটা বিয়োগ করে কম পাশের উপরে লিখব আর বেশি পাশের নিচে লিখব। তাহলে এখানে থাকে হচ্ছে 33,000, কম পাশের টাকাটা আমরা লিখব ব্যালেন্স সিডি। কম পাশের টাকা হচ্ছে ব্যালেন্স সিডি, আর ওইটা হচ্ছে মাসের শেষের তারিখ। ব্যালেন্স বিডির তারিখ হবে মাসের শেষের তারিখ, আর ব্যালেন্স বিডি হবে পরবর্তী মাসের প্রথম তারিখ।
তাহলে আমরা বলতে পারি যে খ নাম্বার আমাদের শেষ। রহিম ব্রাদার্স হিসাবও আমাদের করা হয়ে গেছে, নগদান হিসাবও আমাদের করা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের এখন গ নাম্বার স্টার্ট করব। আমাদের এখানে গতে বলেছে যে ওয়াসফিয়া এন্টারপ্রাইজের খতিয়ান বইতে বিক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব চলমান জের সঙ্গে প্রস্তুত করতে বলেছে। তাইলে আমরাও এখানে দেখতে পারি, তাইলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এখানে দুইটা হিসাব করতে বলছে, বিক্রয় হিসাব আর হচ্ছে বিজ্ঞাপন হিসাব, বাট চলমান জের ছকে। চলমান জের ছক, আচ্ছা, চলমান জের ছকের খতিয়ান হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের চলমান জের ছক। চলমান জের ছক হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপরে আবার জের টেনে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা সচরাচর জের জানো, জের হচ্ছে তোমার বছর শেষে প্লাস মাইনাস করে যে অ্যামাউন্ট আসে ওইটাকে আমরা জের বলি। বছর শেষে লেনদেন গুলোর মধ্যে যোগ বিয়োগ করে লাস্টে যে অ্যামাউন্টটা আসবে ওইটাকে আমরা জের বলি। আর উপরে লিখতে হবে হিসাবের কোড নাও। এটা হচ্ছে প্রপার্টি ছকের ছক। এখন তোমাকে যেই হিসাবটা করতে বলবে উপরে সেই হিসাবের নামটা লিখতে হবে। বিক্রয় হিসাব, আচ্ছা, তাহলে আমরা এখন বিক্রয় হিসাব করব। এখানে লেনদেন গুলোর মধ্যে আমরা খুঁজবো যে বিক্রয় কথাটা কোথায় আছে। এখানে দেখো জুলাই 8 তারিখ, জুলাই 8 তারিখ বলছে মাসুদ এন্ড কো এর নিকট নগদে বিক্রয়। এখানে বিক্রয় এন্ট্রিটা আছে, তাইলে এখানে আমাদের জাবেদা হবে যে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে বিক্রয় হিসাব করতেছি, বিক্রয় এন্ট্রির টাকাগুলা সেই ঘরের মধ্যে লিখবো আর এর অপোজিট এন্ট্রির নামটা এখানে লিখবো। জুলাই 8 আমাদের এই এন্ট্রির জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। যেহেতু আমরা বিক্রয় হিসাব করতেছি তো বিক্রয় ক্রেডিট বলতেছি, তো আমরা ক্রেডিটের ঘরে টাকাগুলা লিখবো, ক্রেডিটের ঘরে টাকা লিখবো। তোমরা যে হিসাব করছো ওই হিসাবের টাকা যে ঘরে থাকবে ওই ঘরেই তোমাদের টাকাটা লিখতে হবে, বাট নামটা অপোজিট এন্ট্রির নাম লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি বিক্রয় হিসাব আমার ক্রেডিট আসছে, তাহলে আমি ক্রেডিটে টাকা লিখবো, বাট নামটা লিখবো নগদায়। আরেকটা কথা মনে রাখবা, প্রথম এন্ট্রির টাকা দুই ঘরেই বসবে। প্রথম এন্ট্রির টাকা দুই ঘরেই বসবে। যদি প্রথম এন্ট্রির টাকা ডেবিট হয় তাহলে দুই ডেবিটেই বসাবা, যদি প্রথম এন্ট্রির টাকা ক্রেডিট হয় তাহলে দুই ক্রেডিটেই বসাবা। দুই প্রথম লেনদেনের টাকা দুই ঘরেই বসবে, তার জন্য আমরা দুই পাশেই বসালাম। এরপরে আসতেছে 20 নাম্বার। 20-এ বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, মানে তুমি পণ্য বিক্রি করছো তার বিনিময়ে চেক পাইছো। চেক পাওয়া মানে তোমার ব্যাংকের টাকা বাড়ছে। ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাইলে আমরা বিক্রয় হিসাব করতেছি, মানে বিক্রয় ক্রেডিট, আমাদের ক্রেডিটে টাকা বসবে। আর এটার অপোজিট নাম ব্যাংক হিসাব, তাইলে আমাদের এখানে ব্যাংক হিসাবটার নাম লিখতে হবে। ব্যাংক হিসাব। আমাদের বিক্রয়ের এন্ট্রির টাকা কোথায় ছিল? ক্রেডিটে, তাহলে আমাদের ক্রেডিটে টাকা লিখতে হবে এই দুই ঘরে।
20,000। এরপরে শোনো, তোমরা প্রথম এন্ট্রির টাকা 2 ঘরেই বসাবা, এর পরের এন্ট্রির টাকাগুলা শুধু এই ঘরগুলোর মধ্যে, ডেবিট হইলে এই ঘরে, ক্রেডিট হইলে এই ঘরে, এই 2টা ঘরে যাবা না। এই 2টা ঘরে তখন যাব যখন আমাদের যোগ বিয়োগের দরকার হবে। আর সবসময় মনে রাখবা যোগ এইভাবে করতে হবে। দেখো এখানে আমার ক্রেডিটে 35,000 টাকা ছিল, এখন আমি আবার ক্রেডিটে 20,000 টাকা লিখছি, তাইলে আমার দুইটা টাকার অ্যামাউন্টই ক্রেডিটে আছে, তার জন্য আমার এই দুইটাই প্লাস করতে হবে। 55,000 আমাকে ক্রেডিটের ঘরে লিখতে হবে, কারণ হচ্ছে তোমার 2টা টাকার ঘরই ক্রেডিটে আছে। এখানে আর দেখতেছি না যে কোনো বিক্রয় হিসাব নিয়ে লেনদেন আছে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার, বিক্রয় হিসাব এটাই অ্যান্সার। আচ্ছা আমরা এখন পরবর্তীটায় যাই, বিজ্ঞাপন হিসাব। এখানে তোমাদের কোনো ব্যালেন্স বিডি সিডি বের করতে হবে না, তোমাদের এন্ট্রি শেষ, আর কোনো এন্ট্রি পাচ্ছ না, এখানেই শেষ, ক্লোজ, এতটুকুই তোমাদের অ্যান্সার। এখানে কোনো বিডি সিডি বের করতে হবে না, শুধু টি ছকের মধ্যে বিডি সিডি বের করতে হবে, চলমান জেড ছকে কোনো বিডি সিডি বের করতে হবে না। আচ্ছা তোমাদের পরের বলছে যে বিজ্ঞাপন হিসাব বের করতে। আচ্ছা তাহলে আমরা প্রথমে হেডিং লিখবো বিজ্ঞাপন, তাহলে আমরা বিজ্ঞাপন হিসাব করব চলমান জেড ছকে। তাহলে অবশ্যই আমাদের এখানে খুঁজতে হবে যে বিজ্ঞাপনের এন্ট্রিগুলো কোথায়। দেখো তোমরা তোমাদের 25 নম্বরে বলেছিল যে বিনামূল্যে পণ্য বিতরণ করেছো, পণ্য বিতরণ করা মানেই হচ্ছে বিজ্ঞাপন করা, পণ্য বিতরণ মানেই হচ্ছে বিজ্ঞাপন। সো তুমি এখানে পণ্য বিতরণ করছো মানে তোমার পণ্য কমে যাচ্ছে, মানে ক্রয় ক্রেডিট হবে আর বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। যেহেতু বিজ্ঞাপন ডেবিট হচ্ছে তাহলে আমরা অবশ্যই ডেবিটে টাকাটা লিখবো আর ক্রেডিট এন্ট্রির নামটা লিখবো। পঁচিশ, তাহলে আমরা এখানে নাম লিখবো হচ্ছে ক্রয় হিসাব। আর তাহলে বিজ্ঞাপনের টাকাটা অবশ্যই ডেবিটে লিখবো, আর যেহেতু এটা প্রথম এন্ট্রি বিজ্ঞাপনের টাকা 2 ঘরে লিখবো। 8,000 দুই পাশে, প্রথম ঘরের টাকা 2 পাশে লিখতে হবে। এরপরে হচ্ছে আমরা 27 নম্বর এন্ট্রি দেখবো, ওইটার মধ্যে বলেছে যে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ মানে তুমি বিজ্ঞাপন করতেছো, তোমার টাকা চলে যাচ্ছে, তো বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট মানে আমাকে টাকাটা ডেবিটে লিখতে হবে আর এটার অপোজিট এন্ট্রির নাম লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের নাম আসবে নগদান হিসাব, আর বিজ্ঞাপনের টাকা হচ্ছে ডেবিটে। তো একটা জিনিস খেয়াল করো, তোমার প্রথমে টাকা ছিল 8,000 ডেবিটে, এখনো হচ্ছে তোমার টাকা 2,000 ডেবিটে আসছে, তাইলে এই দুইটা যোগ করে তোমার 10,000 হয়। 10,000 তুমি ডেবিটেই লিখবা, কারণ তোমার দুইটাই টাকা ডেবিটের মধ্যে আছে, 2 টাকাটাই তোমার ডেবিটে আছে, তার জন্য তোমার যোগ করে ডেবিটেই লিখতে হবে। সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।